এবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন বগুড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ ঢাকা রংপুর মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে শাহজাহানপুরের মাঝিরা বন্দরের নিকটস্থ এলাকায় আটক হন তিনি। এ সময় সদর থানা পুলিশ হিরো আলমের গাড়ির পিছে ধাওয়া করে এবং এক পর্যায়ে ব্যারিকেড দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত 10 ফেব্রুয়ারি বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক আনোয়ারুল হক হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পিবিআই এর তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত। গত পরশুদিন আমাদের সদর থানায় আমরা জনাব হিরো আলমের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট আমরা পাই, যেটি হচ্ছে আমাদের নারী শিশু ট্রাইব্যুনাল 1 বগুড়া থেকে একটি ওয়ারেন্ট আমাদের সদর থানায় আসে। এরই প্রেক্ষিতে আমরা আসলে আজকে জানতে পারি যে হিরো আলম তিনি আসলে বগুড়ায় এসেছেন। আমরা এই তথ্য পাওয়ার পরপরই আমরা বিভিন্নভাবে তাকে খুঁজতে থাকি এবং মোবাইল তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্ত করি এবং আমরা সদর থানার যে টিম, আমি নিজে সহ সদর থানার টিম সহ আমরা তাকে ধাওয়া করে আমরা শাহজাহানপুর থানার সামনে থেকে অর্থাৎ ঢাকা বগুড়া হাইওয়ে, আমরা হাইওয়েতে ব্যারিকেড দিয়ে আমরা তার গাড়িটাকে আটক করি এবং তাকে গ্রেপ্তার করি। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে নায়িকা বানানোর আশ্বাস এবং প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করতে বাধ্য করান হিরো আলম। এ ঘটনা অস্বীকার করলে হিরো আলমের বিরুদ্ধে সেই নারী 2025 সালের 21 এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, হিরো আলমকে আদালতে হস্তান্তর করা হয়েছে এবং মহামান্য আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।